ওমকারী শ্রেষ্ঠ নহে। গীতার 17 অধ্যায় 23 নম্বর শ্লোকে বলা হয়েছে যে শাস্ত্রে ওম তৎসত এই 3 প্রকারে ব্রহ্মের নাম নির্দেশ করা হইয়াছে। এই নির্দেশ হইতেই পূর্বকালে বেদবিদ ব্রাহ্মণ বেদ ও যজ্ঞ সৃষ্টি হইয়াছে। গীতার 17 অধ্যায় 24 নম্বর শ্লোকে বলা হয়েছে যে এই হেতু ব্রহ্মবাদীগণের যজ্ঞ দান ও তপস্যা আদি শাস্ত্রোক্ত কর্ম সর্বদা ওম উচ্চারণ করে অনুষ্ঠিত হয়। গীতার 8 অধ্যায় 24 নম্বর শ্লোকে বলা হয়েছে যে অগ্নির জ্যোতি দিন শুক্লপক্ষ উত্তরণ 6 মাস, এই সময় অর্থাৎ এই দেবতাগণের লক্ষিত পথে গমন করিয়া ব্রহ্ম উপাসকগণ ব্রহ্মকে প্রাপ্ত হন। গীতার 14 অধ্যায় 26 নম্বর শ্লোকে বলা হয়েছে যে যিনি ঐকান্তিক ভক্তিযোগ সহকারে আমার সেবা করেন তিনি এই 3 গুণ অতিক্রম করিয়া ব্রহ্মভাব লাভে সমর্থ হন। গীতার 14 অধ্যায় 27 নম্বর শ্লোকে বলা হয়েছে যে যেহেতু আমি ব্রহ্মের নিত্য অমৃতের অর্থাৎ মোক্ষের সনাতন ধর্মের এবং ঐকান্তিক সুখের প্রতিষ্ঠা, অথবা আমি অমৃত ও অব্যয় ব্রহ্মের শাশ্বত ধর্মের এবং ঐকান্তিক সুখের প্রতিষ্ঠা। গীতার 8 অধ্যায় 3 নম্বর শ্লোকে বলা হয়েছে যে পরম অক্ষর যে বস্তু তাই ব্রহ্ম, স্বভাবই অদ্বৈত বলে উক্ত হয়। আর ভূতগণ উৎপত্তিকারক যে দ্রব্য ত্যাগরূপ যোগ্য অথবা মত অন্তরে সৃষ্টির ব্যাপার তাই কর্মশব্দ বাচ্য। গীতার 15 অধ্যায় 16 নম্বর শ্লোকে বলা হয়েছে যে খর অক্ষর 2 পুরুষ ইহলোকে পরিশুদ্ধ আছে, তন্মধ্যে সর্বত খর পুরুষ এবং কুটস্থ অক্ষর পুরুষ বলে কথিত হন। গীতার 15 অধ্যায় 18 নম্বর শ্লোকে বলা হয়েছে যে যেহেতু আমি খরের অতীত এবং অক্ষর হইতে উত্তম, সেই হেতু আমি লোক ব্যবহারে এবং বেদে পুরুষোত্তম বলিয়া খ্যাত। গীতার 17 অধ্যায় 25 নম্বর শ্লোকে বলা হয়েছে যে যারা মোক্ষ কামনা করেন তারা ফল কামনা ত্যাগ করিয়া তৎ এই শব্দ উচ্চারণপূর্বক বিবিধ যজ্ঞ তপস্যা এবং দান ক্রিয়ার অনুষ্ঠান করেন। গীতার 8 অধ্যায় 16 নম্বর শ্লোকে বলা হয়েছে যে হে অর্জুন, ব্রহ্মলোক পর্যন্ত সমস্ত লোক হইতে লোক সকল ফিরিয়া পুনর্জন্মগ্রহণ করে, কিন্তু হে কন্তীয়, আমাকে পাইলে আর পুনর্জন্ম হয় না। উপসংহার: শাস্ত্রে ওম তৎসত এই 3 প্রকার ব্রহ্মের নাম নির্দেশ করা হয়েছে। ওমকার ব্রহ্মবাচক শব্দ, তিনি অক্ষর ব্রহ্ম, তিনি একটা ব্রহ্মাণ্ডের অধীশ্বর অর্থাৎ ঈশ্বর, যাকে ব্রহ্মা বলা হয়। আর এই অক্ষর ব্রহ্মের অর্থাৎ অখণ্ড ব্রহ্মের অবাদ দিলে থাকে শুধু দেহ অর্থাৎ খর পুরুষ, যাকে জীবাত্মা বলা হয়। জীব মানে দেহযুক্ত আত্মা, অর্থাৎ তার দেহ আত্মা সম্পর্কে জ্ঞান নাই এবং তিনি আত্মা ছেড়ে দেহে নেমে সবকিছু ভিন্ন ভিন্ন দেখেন এবং আমি আমার বলে। তাই তাকে জ্ঞানী করে গড়ে তুলবার জন্যই জীবের সাথে আত্মা যুক্ত করে জীবাত্মা বলে সম্বোধন করা হয়, যাতে তিনি আত্মা সম্পর্কে প্রশ্ন করে তার মর্মত্ব উপলব্ধি করতে পারেন বা জানতে পারেন এবং দেহ ছেড়ে আত্মা গিয়ে সিদ্ধি লাভ করতে পারেন। আর খর পুরুষ ও অক্ষর পুরুষ উভয়ের ঊর্ধ্বে পুরুষোত্তম অর্থাৎ বাসুদেব, যিনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডর অধীশ্বর, তাই তাকে পরব্রহ্ম বা পরমেশ্বর বলা হয়। জীবাত্মা, আত্মা ও পরমাত্মা অর্থাৎ সবকিছু হলেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ অর্থাৎ বাসুদেব। তাই সাধন ভজন হলো দেহ ছেড়ে আত্মা গিয়ে সিদ্ধি লাভ করা, আর এই সিদ্ধি লাভ হলো দেহ থেকে সবকিছু ভিন্ন ভিন্ন দেখা ছেড়ে আত্মা গিয়ে সবকিছু একই দেখা। কারণ দেহ ভিন্ন ভিন্ন হলেও আত্মাই পরমাত্মা আর তিনি এক। তাই সিদ্ধিপ্রাপ্ত ব্যক্তিরাই পরমাত্মায় অর্থাৎ বাসুদেবে লীন হয়ে চিরস্থায়ী মুক্তি বা মোক্ষ প্রাপ্ত হন। তাই মুক্তি 3 প্রকারের: নরকতুল্য দেহধারীদের জন্য ক্ষণস্থায়ী স্বর্গ নরক পৃথিবী, আর স্বর্গতুল্য আত্মায় বা ব্রহ্ম বা ঈশ্বরে অবস্থানকারীদের দীর্ঘস্থায়ী, তবে তারা পরমাত্মায় বা পরব্রহ্মে বা পরমেশ্বরে অর্থাৎ বাসুদেবে লীন হইতে পারিলে চিরস্থায়ী। এখন চাও আপনাদের আর পূরণ স্রষ্টা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের।